এক মুরগি কিনতে গিয়ে যে কি নাজাল অবস্থা, সেই নাজাল অবস্থা না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন আজকের আমরা দেশি মুরগির ডিম তো খাই সব সময়ের জন্য, আর হচ্ছে সেটা গ্রাম থেকে নিয়ে আসা হয়, আর শহর থেকেও কিনে খাওয়া হয়। তবে শহরের থেকে গ্রামের যে মাঠে খাওয়া যে হাঁস মুরগিগুলা, এইগুলা কিন্তু বেশি টেস্ট লাগে। আর এই যে ফিশ ফিড, তারপরে ফিড এসব খাইয়ে যে চাষ করে দেশি মুরগি, তো ওর ডিম আর মাংস আমার কাছে একদমই ভালো লাগে না। তবে গ্রামের যে চড়ে খাওয়া যে মুরগিগুলা, এইগুলোর ডিম এবং মুরগি কিংবা মোরগ যেটাই বলুন না কেন, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো আমাদের পাশের গ্রামেই আর কি, মানে পাশের হচ্ছে পাড়া বলতে পারেন, একটা মহল্লা, তো সেখানেই মুরগি কিনতে গেছিলাম সকালবেলা উঠে দুই ভাই বোন। তো বলছে যে চল, হাঁসের মাংস খেতে হবে না, অ্যালার্জি। আর সত্যি আমার অ্যালার্জিটা একটু বেশি হয়েছিল, কারণ এখান থেকে হাঁসের মাংস খেয়ে গেছিলাম বাসা থেকে, তো সেই থেকে একটু হাঁসের মাংস খাওয়ার পর থেকে অ্যালার্জি একটু বেশি আছে, তাই জন্য আর খাইনি। আর মুরগি মাংস খেলে তো কোনো সমস্যাই নেই, আর দেশি মুরগির ঝোল কিন্তু মানে শরীরের জন্য অনেক ভালো। তো এই জন্য দাদাভাই বলছে দেশি মুরগির ঝোল খা, আর দেশি মুরগি নিয়ে আসি, তো তুই নিয়েও যেতে পারবি, আর হচ্ছে এখানে আমরা খাবো একটা, আর তোকে 3টা দিয়ে দিব। তাই আমরা কিনতে আসছিলাম, তো কিনে সব কিছু মাপজোপ শেষ, তখন আর একটা মুরগি পালিয়ে চলে গেছে। তো পালিয়ে চলে গেছে, তো গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পরে এসে উনি আবার ধরে আমাদের বাড়িতে দিয়ে গেছিল, কারণ পাশেই আমাদের বাড়ি, একটু দূর, মানে পাশে বলতে একটু দূর, ওই যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটার ওই দিকে বাঁশবাগান পার হয়ে আমাদের বাড়ি, আর এই পাশে তাদের বাড়ি। তো এই যে মা সব কিছু বেটে সে সুন্দর করে রান্না করতেছিল, আর আমরা হচ্ছে বাবা, আমি আর দাদাভাই 3জন হচ্ছে মুরগিগুলো সব পরিষ্কার করেছি, আর মুরগিগুলো সব লোম একটা করে তুলে তারপরে হচ্ছে পুড়িয়ে নিয়েছিলাম। নিয়ে হচ্ছে দেশি মুরগির স্কিনটা যদি সাথে লাগানো থাকে, মানে মাংসের সাথে, তাহলে কিন্তু বেশি খেতে মজা হয়। এটা মনে হয় সবাই জানেন কম বেশি। আর এটা যেহেতু গ্রাম, এটা হচ্ছে নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু শহরের মতো ওরকম না, পরিষ্কার করে দিবে না কেউ, নিজেদেরই করে নিতে হবে। আর যেহেতু গ্রামের বাড়ি থেকে নিয়েছি, সেহেতু তো নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে, তাই নিজেরাই চেষ্টা করে পরিষ্কার করলাম। তো অনেকটা সময় লেগে গেছিল, অনেকগুলো মুরগি, তো এই জন্য মাংসটা দেখেছেন কত সুন্দর লাল। আর এই মাংসটা, মানে এই মুরগিটা ওজন হচ্ছে বড়, এই মুরগিটা 800 গ্রাম, 1 কেজি 800 গ্রাম। এর ভিতর নাড়ি শুধু একটাই হয়েছে, মানে ফেলা কিছুই যায়নি, সবটাই নেওয়া গেছে, ভিতরে কিছুই নাই, শুধু একটাই নাড়ি ছিল, কারণ সকালবেলা উঠে গেছে, কিছুই খাবার দাবার কিছুই খাইনি, একটা মাত্র নাড়ি ছিল। কি আর বলবো, দেখেই হয়তো বুঝতে পেরেছেন এতটা সুন্দর কালার হয়েছে, আর এই মাংসটা এতটা টেস্টি লেগেছে, কি বলবো আপনাদের, টাটকা রান্না করা। একটা মুরগি রান্না করেছি, আর বাকিগুলা হচ্ছে মা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, মাই রান্না করেছে, আমি বলে ফেলেছি। তো আর পাগুলো আর মাথাগুলো দিয়ে দেওয়া হয়েছে, পাগুলো আমি অনেক ভালো খাই তাই। আর এখানে হচ্ছে আমার তো মা বলছে ডেকোরেশন করে সুন্দর করে ছবি তুলবি না, আমি অবশ্যই তুলবো, সবাইকে তো লোভ ধরাতে হবে। কেউ তো আসলো না, বরমাশাইকে বললাম যেতে, বরমাশাই বললো আমি অফিস ছুটি নিতে পারবো না, তুমি গিয়ে ঘুরে আসো। দিদিভাইকে বললাম, দিদিভাই আসবে না, হচ্ছে বাবুসোনার স্কুল খুলে গেছে, পড়াশুনো আছে, তো এই জন্য আসতে পারিনি দিদিভাই। আর ওদেরকে তো দেখাতে হবে না, লোভ ধরাতে হবে না, ওরা কেউই আসলো না, আর আমরা 2জন মিলে মজা করতেছিলাম। তো এখানে 4জন মিলে আমরা একসাথে খেতে বসে গেছিলাম, তো আর কাউকে দেখাইনি, শুধু আমার প্লেটটাই দেখালাম আপনাদের। তো কেমন লোভনীয় দেখাচ্ছে বলুন তো, একদম লাল লাল মাংস আর লাল লাল ঝোল, ওয়াও দারুণ টেস্টি ছিল। আমার তো শুধু ভাত, আলু আর এই লেগ পিসটা দিয়েই খাওয়া শেষ হয়ে গেছিল। গ্রামের আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো আমার সাথে থাকুন। ভিডিও কি শুধু দেখবেন? একটা লাইক কমেন্ট করতে কি এতই কষ্ট হয়? একটা লাইক